আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, দেশ বিদেশের মুসলমান বন্ধুরা এবং আমার আশেপাশের আপনজন মুসলমান বন্ধুরা, আমরা মৌখিকভাবে সকলেই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, ইসলামকে আল্লাহর বিধান হক বলে স্বীকার করি, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রিয় নবী এবং আখেরি নবী বলে আমরা স্বীকার করি। তারপরেও কিন্তু আমাদের মধ্যে অনেক ভ্রান্তি রয়েছে। আমাদের যে সমস্ত দাবি বা যে সমস্ত আমাদের ভিত্তি, আজকের দিনে মুসলমান সমাজের যে ভিত্তির উপরে আমরা রয়েছি, সেই ভিত্তিটা হচ্ছে জবানি ভিত্তি, মৌখিক ভিত্তি, যার কারণে আমরা আমাদের দেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে মুসলমান সমাজ অধিকভাবে বিপদগামী এবং অপমানিত, লাঞ্ছিত, পথভ্রষ্ট হওয়ার কারণে মুসলমান সমাজ মৌখিক আল্লাহর উপর ঈমান রাখে আর মৌখিক ইসলামের বিশ্বাস রাখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করে। মৌখিকভাবে কাজে বাস্তবায়ন না করার কারণে, আচরণে এবং জীবনে, নিজের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সেট না করার কারণে, কাজের কর্মে জীবনে অতিবাহিত না করার কারণে, আমলে প্রমাণ না করার কারণে আজ মুসলমান সমাজ সমস্ত বিষয়ে, সমস্ত পদে পদে মুসলমান সমাজ অপমানিত, লাঞ্ছিত এবং ঘৃণিত হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু সংখ্যক মুসলমান যারা প্রকৃতপক্ষেই আল্লাহর নেক গোলাম, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে আল্লাহ মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ নবী মানে এবং ইসলামকে আল্লাহর বিধান এবং সফলতার বিধান জানে এবং মানে, সেই সমস্ত মুসলমান ব্যক্তিরা ও মা বোনেরা আমার, যাদেরকে আল্লাহ হেফাজত করেন, তারা ব্যতীত বেশিরভাগ মানুষই পথভ্রষ্ট এবং ভুল পথে পথিত। আর এই বিষয়টাকে যদি সামনে রেখে আমরা ভাবনা চিন্তা করে দেখি, আমাদের মুসলমান সমাজেই বেশ কিছু সংখ্যক আলেম নামে এক শ্রেণীর জালেমরা বিভিন্ন রকম প্ল্যানিং করে, বিভিন্ন রকম ছদ্মবেশে, বিভিন্ন রকম কুমন্ত্রণা দিয়ে বেদাতির পথে নিয়ে গিয়ে তাদেরকে মুরিদ বানিয়ে তাদেরকে পথভ্রষ্ট করছে। গ্যার কমের কোনো ক্ষমতা নেই যে মুসলমানদের ক্ষতি করবে। আমরা যুগে যুগে আলেমদের মুখে শুনেছি, আজও শুনি, মুসলমানের ক্ষতি চিরদিন মুসলমান নামে মুনাফিক যারা, মুসলমান নামে মুসলমানের গদ্দার যারা, তাদের দ্বারাতেই হয়ে থাকে এবং হচ্ছে। মুসলমান নামে যারা গদ্দার, মুনাফিক, বেদাতি, যারা আল্লাহর শত্রু, যারা স্বার্থপর, দুনিয়ার লালচি, এমন বেশ কিছু সংখ্যক আলেম সমাজে, আলেম নামে চিহ্নিত এই সমস্ত মানুষের দ্বারাতেই যুগে যুগে, আমাদের বিগত যুগে মুসলমান সমাজের ক্ষতি হয়েছে এবং আজও হচ্ছে, আগামীতেও হয়তো হবে। তো বন্ধুরা আমার, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের হেফাজত করেন, যারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আর যারা আল্লাহর কাছে সমস্ত ক্ষতির থেকে আশ্রয় কামনা করে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেক বান্দাবান্দিদের মধ্যে শুমার করুন, শামিল করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আমরা আজকের সমাজে, চাই সে অমুসলমান সমাজে হোক, চাই সে মুসলমান সমাজে হোক, বিভিন্ন ডিগ্রির ভিত্তিতে অনেক মানুষ বসবাস করি আমরা।
মূর্খ সমাজ এবং গরিব শ্রেণীর মানুষ এবং সাধারণ মানুষ বেশি দুনিয়ায় আমরা বসবাস করি। কিন্তু যারা উঁচু লেভেলে ডিগ্রি হাসিল করেছেন বা উচ্চ লেভেলে কোনো লাইনে, যে কোনো লাইনে উচ্চ লেভেলে আছেন, তারা কেউ নিজের ইচ্ছায়, নিজের চাওয়াতে পেয়ে যায়নি। হয়তো তাদের চেষ্টা প্রচেষ্টার উপরে আল্লাহ দেয়, কাউকে মাল দেয়, কাউকে ডাক্তার বানায়, কাউকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, মুফতি, আলেম, হাফেজ, এই সমস্ত জিনিস বা কোনো রাজনীতির পদে, উচ্চ পদে, যে কোনো পদে যারা আছে, তারা নিজেরা যেটা চেয়েছে সেটাই যে হবে এমনটা নয়, তাদের চাওয়ার উপরেই হয়েছে বিষয়টা এমন নয়। তবে হ্যাঁ, চাওয়ার সঙ্গে চেষ্টা করেছে, প্রচেষ্টা করলে আল্লাহ তাকে সফল করেন, কামিয়াব করেন। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো লাইনে প্রচেষ্টা করার পরে সাকসেসফুল হয়, সফল হয়, তার কর্তব্য আল্লাহর শুকরিয়া আদা করা, আল্লাহর বিধানকে ভুলে না যাওয়া, আল্লাহর হুকুমকে, আহকামকে ভুলে না যাওয়া, এবং যে সমস্ত কায়নাত এবং সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন সুন্দরভাবে, এটা হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বদৌলত, দুয়ার বরকতেই দুনিয়া কায়েম রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবথেকে মেহবুব বান্দা, আল্লাহর হাবিব, সব থেকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ এক ব্যক্তি যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই দুয়ার বদৌলতে, তারই দুয়ার আসরাতে, তারই মোহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে সুন্দরভাবে সালামত রেখেছেন এবং পরিচালনা করছেন। তো সেই রসুলের সুন্নতকে ভুলে না যাওয়া, সেই রসুলের সিরাতকে, সেই রসুলের জীবন ব্যবস্থাকে আমরা যাতে ভুলে না যাই। আর যদি এমনটা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুগে যুগে, আমরা ইতিহাস আমাদের কাছে রয়েছে, হাদিস, যে সমস্ত ডিগ্রি বা যে সমস্ত সম্মানের স্থানে আল্লাহ পৌঁছিয়েছে, সেই সমস্ত স্থান থেকে, সেই সমস্ত সম্মানের জায়গা থেকে আল্লাহ আবার নাবিয়ে পথের ভিখারি করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে কাদির, আল্লাহ সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন এবং সমস্ত বিষয়ে ক্ষমতাবান আল্লাহ কোনো দিক থেকেই আল্লাহ পাক দুর্বল কমজোর নয়, আল্লাহ গাফিল নয়, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহ সর্বদা ক্ষমতাবান, এবং আল্লাহর সম্মানে ঘাটতি নেই, আল্লাহর সম্মানে বরত্ব নেই। আল্লাহ তো আল্লাহ, তিনি রব্বুল আলামিন সমগ্র জগৎকে সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি আল্লাহ রব্বুল আলামিন মহা কুদরতওয়ালা, মহা তাকতবান, মহা তাকতওয়ালা। তো সেই রব্বুল আলামিনের গোলাম আমরা, আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে জীবন অতিবাহিত করা অত্যন্ত প্রয়োজন আমাদের। পরেই আমাদেরকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আমাদের জানা না জানাতে, জেনে বুঝে আমরা বেশিরভাগ অনেক পড়ালেখার পরেও, অনেক জ্ঞান অর্জন করার পরেও, অনেক শিক্ষা অর্জন করার পরেও আমরা অনেক অপরাধ ভুল করে বসি, শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়সাতে পড়ে, নফসের গোলামি আমরা করে বসি। তো সেই কারণেই আমাদের বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, এটাই আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির জন্য অত্যন্ত কর্তব্য এবং আবশ্যক। তো আমরা সকলেই বেশি চেষ্টা করি বন্ধুরা, আল্লাহর কাছে নত স্বীকার করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাগফিরাত করে দিন, আল্লাহ আমাদের হক পথের পথিক বানিয়ে দিন, আল্লাহ আমাদের সহজ সরল পথ ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের সহিত জুবান খুলে অন্তর থেকে কলেমা শাহাদত পড়তে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আমার কথাটা যদি আপনাদের মনোনীত হয়ে থাকে, ভালো লেগে থাকে, হক মনে হয়, আমার কথাগুলো আপনাদের বন্ধু বান্ধব এবং আপনজনের কাছে শেয়ার করে দেবেন, পৌঁছে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।